আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবার আসি মূল কথায়। আজকে 29শে মে 2024 সাল, রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য তেমন কোনো ভালো সংবাদ নেই, কারণ আজকে ডেলিভারির পরিমাণটা খুবই কম। আর গত দুদিনে আপডেটটি আসলে দিতে পারি নাই, কারণ আসলে আপডেটটি আমি সংগ্রহ করতে পারি নাই। ওই জন্য আসলে দিতে পারি নাই, কারণ আমি যাদের কাছ থেকে আপডেট সংগ্রহ করি তাদের হয়তো মোবাইল বন্ধ ছিল। আপনারা জানেন যে দেশের প্রাকৃতিক দুর্যোগের কথা, তো ওই জন্য আসলে সবার সাথে যোগাযোগও করা সম্ভব হয়নি, তো আপডেটটি আসলে নেওয়া যায়নি। ওই জন্য আমি আপনাদেরকে দিতে পারি নাই। তো অনেকেই ফোন দিয়েছেন বা জানতে চাইছেন, তো আসলে আমি দুঃখিত আন্তরিকভাবে, যেহেতু আমি সংগ্রহ করতে পারি নাই ওই জন্য আর দিই নাই। তো আজকের আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশনের পরিমাণটি খুবই নগণ্য বলতে পারেন। এই গত কয়েকদিনের মতোই আজকে প্রায় 7 থেকে 8টি পাসপোর্ট কালেকশন হয়েছে। তো তার মধ্যে থেকে ফ্যামিলি ভিসা লাগছে 6টা, আর বাকি 2টা রিজেক্ট হয়েছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার যেগুলো রিজেক্ট হয়েছে ওইগুলো 2023 সালের যারা নলাস্তা পাইছে 40,000 বর্ধিত কোঠারি। আর ভিসা যেগুলো লাগছে ওইগুলো আগস্টের ভিসা, তো আগস্টেরই কন্টিনিউ করতেছে। এখন দেখা যাক আগামীকাল কী হয়। আগামীকাল হয়তো অনেকেরই SMS আসতে পারে, কারণ এই সপ্তাহে কিন্তু আসলে SMS-এর সংবাদটি খুব কমই পাইছি, বা আমাকেও অনেকে কম জানাইছে যে 2-1 জন। কিন্তু আগে দেখা গেছে অনেকেই মেসেজ দিত বা ভিডিওটা কমেন্টস করছো, হ্যাঁ ভাই আমার মেসেজ আসছে। তো আপনারা যাদের মেসেজ আসে বা কোনো ইনফরমেশন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটা যে আপনারা দেখতেছেন অন্যরাও দেখবে, আপনার কাছ থেকে অন্যরাও পাইবে ওই তথ্যগুলো, কারণ অনেকে অনেক তথ্য পেতে চায়। তো আপনারা ভিডিও দেখেন, আপনারা আসলে কোনো ইনফরমেশন দেন না। তো আপনারা যদি মেসেজ আসে বললে কোনো সমস্যা নেই, এখানে কমেন্টস করলে আপনাদেরকে কেউ বিরক্তও করবে না, কারণ এখান থেকে যে আপনার নাম্বার পাবে আপনাদেরকে যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে কীভাবে কী এইটা সেইটা। তো আপনারা যারাই যতটুকু ইনফরমেশন জানেন অবশ্যই, কারণ আমরা তো আর সব ইনফরমেশন জানা সম্ভব না। তো ওই জন্য বলতেছি আপনারা যেগুলাই যাদের SMS আসে অবশ্যই জানাবেন। তো এখন আমি আপনাকে সবার কাছেই অনুরোধ ওইটাই, আপনারা দয়া করে আপনারা ইনফরমেশনটি দিবেন যাদেরই SMS আসে। আর গত সপ্তাহে আসলে SMS তেমন পরিমাণ আসে নাই, ওই জন্য কালেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখা যাক আগামীকাল হয়তো ভালো একটা SMS আসার সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে যদি ভালো কোনো সংবাদ আসে ওই প্রত্যাশা রাখি। এখন আমি আপনার কাছে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চিটাগাং বিএফএস গ্লোবাল থেকেও আজকে আসলে কালেকশনের পরিমাণটা তেমন না, সিলেটের চাইতে একটু বেশি, তো 19 আর 20 বলতে পারেন। আজকে চিটাগাং থেকে প্রায় 10 থেকে 15 জনের মধ্যে হবে কালেকশন করছে। তার মধ্যে থেকে একটা ওয়ার্ক ভিসা লাগছে আর 3টা ফ্যামিলি ভিসা লাগছে। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো রিজেক্ট যেগুলো চিটাগাং থেকে খাইছে তারা সবাই কিন্তু এই ডিসেম্বরে যারা নলাস্তা পেয়ে জমা দিছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম, মে মাসেরও একজন পাইছে রিজেক্ট খাইছে। তো যাই হোক, চিটাগাং বিএফএস গ্লোবালের আজকের আপডেট এতটুকুই। আর এখন আমি আপনাদেরকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকার অবস্থা একই, ঢাকা থেকে মোটামুটি মানে 2টা থেকে মোটামুটি ভালো। তো এটাও ভালো বলা যায় না, কারণ ঢাকাতে যেহেতু পাসপোর্ট জমা পড়ছে বেশি, বা ঢাকা যেহেতু আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দু, তো এখান থেকে যদি এরকম কালেকশন হয় তো বাকি 2টা বিএফএস গ্লোবাল থেকে তো অবশ্যই কম হবে। তো ঢাকা থেকে আজকে প্রায় 25 থেকে 30 জনের মতো কালেকশন করছে, হয়তো একটু কম বেশি হতে পারে। আর ঢাকা থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে এবং 7+ ফ্যামিলি ভিসা লাগছে, হয়তো বেশি হতে পারে কিন্তু 7টা কনফার্ম। তো এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট, আসলে বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো রিজেক্ট আসলে এখন আর আজকে কিন্তু আগস্টের খাইছে না, ওইটা একটা ভালো সংবাদ। আজকে সবাই যারাই খাইছে রিজেক্ট ওই নতুন যারা নলাস্তা পাইছে ডিসেম্বরে, তো তারা যারা জমা দিয়েছে তারাই রিজেক্ট বেশি। আর নভেম্বর ডিসেম্বরের কিছু পাসপোর্ট আছে, তো নভেম্বর ডিসেম্বরের যেগুলো রিজেক্ট দেওয়ার ওইগুলো দিতেছে। তো ওইটা আমাদের জন্য একটা ভালো দিক, কারণ পাসপোর্টগুলো আসলে কমিয়ে দিতেছে। তো যেগুলোই দেখ আমাদের পাসপোর্ট দেওয়ার দরকার, এতটুকুই আমরা চাই।
আর আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন কবে পাবেন, কিভাবে কি, তো ওইগুলা এমবেসির বিষয়ে এমবেসি বলতে পারবে আপনারা কবে পাবেন, আমরা হয়তো একটু ধারণা দিতে পারি। তো আসলে আর কি বলবো, এখন দেখা যাক আগামী সপ্তাহে কি হয়, ওই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার ফিডব্যাক পেলে আমি অবশ্যই বুঝতে পারবো আপনারা কি সম্বন্ধে জানতে চাইতেছেন। অনেকেই নলাস্তা বিষয় নিয়ে বলেন ভিডিও করার জন্য। আসলে এখন যদি আপনার ফিডব্যাক পাই, আপনারা জানান কিভাবে কি, তো আপনাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু অনেকরা জানতে পারবে, কারণ আমাদের ভিডিওর মাধ্যমে তো আর সব কিছু বলা সম্ভব না, আর আমরা সব কিছু জানি এরকমও না। তো আমরা যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই ইনফরমেশন সবাই জানেন, তো আপনারা যতটুকু পারেন কমেন্টসের মাধ্যমে ইনফরমেশনগুলো দিবেন, যাতে অন্যরা পেয়ে উপকৃত হতে পারে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, কথা হবে অবশ্যই আগামীকালকের আপডেট ভিডিওতে। আর সবাই দোয়া করবেন যাতে, আর ঘূর্ণিঝড়ের কবল থেকে যারা হেফাজত হয়েছেন তাদেরকে তো, তাদের জন্য আসলে আল্লাহর কাছে শুক্রিয়া। আর যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য আসলে সমবেদনা, এর চাইতে আর তো বেশি কিছু বলাও সম্ভব না, কারণ ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।